এই হাঁসের মাংসটা আমার মা এত বেশি ভালো বানায় যে, আমার মাঝে, মাঝে মনে হয় মাকে একটা দোকান দিয়ে দেই। হাঁসের মাংস বিক্রি করবে আর সেই দোকানে লাইন লেগে যাবে। এত ভালো করে হাঁস কিভাবে রান্না করে আমি জানি না। আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটা হাঁস নিয়েছি, হাঁসটা কিন্তু একটু ছোটই, কিন্তু হাঁসের মধ্যেও প্রচুর তেল ছিল। হাঁস কিন্তু ছোট ভালো লাগে না, বড় হাঁসই কিন্তু ভালো লাগে। কিন্তু ছোট হওয়া সত্ত্বেও এই হাঁসটা অনেক বেশি টেস্টি ছিল। আমরা ভেবেছিলাম হাঁসটা বেশি টেস্ট লাগবে না। কিন্তু ধোয়ার সময় দেখছিলাম বারবার তেল ভেসে, ভেসে উঠছিল। তখনই বুঝতে পারলাম হাঁসটা টেস্ট লাগবে আরকি। হাঁসের যে জিনিসটা সবচেয়ে বেশি বিরক্তিকর সেটা হচ্ছে হাঁসের মাংস প্রচুর গন্ধ করে। তো গন্ধর জন্য মানে গন্ধটা তাড়ানোর জন্য ১ম এই ওপরের যেই পশম থাকে সেগুলো ফেলে নিবেন। তারপর সেটাকে হলুদ দিয়ে মাখিয়ে আ ভালো করে ধুয়ে নিবেন এবং তার আগে পুড়িয়ে নিবেন। পুড়িয়ে নেওয়ার পর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে বারবার ধুয়ে নিতে হবে। মানে হাঁসটাকেই বারবার ধুয়ে নিতে হবে। এরপর কেটে নিয়ে আমি এগুলোকে আবার অনেকবার ধুয়েছি। প্রায় ৫ থেকে ৭ বার ধুয়েছি। আপনার কিন্তু ধোয়াটা ধৈর্য নিয়ে করতে হবে। তাহলে কিন্তু হাঁসের মাংসের গন্ধ অনেকটাই দূর করা যায়। হলুদ দিয়ে হাঁসের মাংস বারবার ধুলে কিন্তু আ হাঁসের যে গন্ধটা সেটা চলে যায়। ছোট হাঁস হওয়া সত্ত্বেও কিন্তু অনেকগুলো মাংস হয়েছে। এই হাঁসের মাংস রান্না করার জন্য লাগবে পেঁয়াজ। আমি কিন্তু অনেকটুকু পেঁয়াজ নিয়েছি। তার সাথে নিয়েছি তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ এবং দারচিনি। এর সাথে নিলাম বাটা মসলা। এর মধ্যেও কিন্তু এলাচ, দারচিনি বাটা নিয়েছি। মানে মসলা ২ ভাবে ইউজ করতে হবে। একটা হচ্ছে পুরো মসলা ইউজ করতে হবে। তার সাথে বাটা মসলা ইউজ করতে হবে। তো মসলাগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো হলুদ, তার সাথে দিয়ে দেওয়া হলো লবণ এবং মরিচের গুঁড়া। ঝালটা একটু হাই রাখার চেষ্টা করবেন হাঁসের মাংসে, তাহলে খুবই টেস্ট লাগে। এর সাথে ওই বাটা মসলাটা দিয়ে দেওয়া হলো এবং আদা, রসুন এবং জিরা বাটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর দিয়ে দেওয়া হলো তেল। সবগুলো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে মাখিয়ে নিতে হবে আরকি। চাইলে একেবারে পাতিলে দিয়ে লাড়কি দিয়েও মিশিয়ে নিতে পারেন। তাহলে হাত জ্বালা করার কোনো ভয় থাকবে না। ভালো করে মিশিয়ে নিবেন যাতে হচ্ছে মসলাটা একেবারে হাঁসের মাংসের মধ্যে ঢুকে যায়। দেখুন কতটা সুন্দর লাগছে। এবার রান্না করার পালা। কড়াই তুলে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেওয়া হলো। হাঁসের মাংস কিন্তু ২ ভাবে রান্না করা যায়। একবার হচ্ছে কষিয়ে পরে বাগার দিয়ে রান্না করা যায়। আবার ১ম এই তেলানি বা বাগার দিয়ে রান্না করা যায়। আজকে হচ্ছে আমাদের ১ম এই তেলানি দিয়ে তারপরে রান্না করবে। মানে আলাদা করে কষিয়ে নিয়ে পরে আবার বাগার দিবে না আরকি। তো ১ম এই তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে দেওয়া হলো আ তেজপাতা, তার সাথে জিরা। তারপরে পেঁয়াজটা একটু লাল, লাল হয়ে আসলে এর মধ্যে মাংস ঢেলে দেওয়া হবে। পেঁয়াজটা একটু নরম হবে, একটু লাল, লাল বাদামি, বাদামি হলে মাংসটা ঢেলে দিব। মাংসটা ঢেলে দেওয়ার পর এটা কিছুক্ষণ ওই তেলের সাথে মাখাবো আরকি। এই ২ থেকে ৩ মিনিট। তার মধ্যে তারপরে এর মধ্যে পানি এড করতে হবে। পানিটা ১ম এই যেই ওই বাটিতে যে মাংস ছিল সেটা ধোয়া পানিটাই দিয়েছি। এক্সট্রা আর কোনো পানি দেইনি। তো আ ওই পানিটা যখন হাঁসের মাংস ছাড়তে শুরু করবে, মানে হাঁসের মাংসে তো ১ম এই পানি ছাড়তে শুরু করবে। এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ না পর্যন্ত আর নতুন পানি এড করব না আরকি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু অনেকটা হয়ে আসছে। মানে হয়ে আসছে বলতে সিদ্ধ হচ্ছে। এটা কিন্তু কেবল রান্নার শুরু। এখনো কিন্তু অনেকটুকু পথ যেতে হবে। এর মধ্যে দিয়ে দেওয়া হলো পুরো রসুন। রসুনগুলো ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন হাঁসের মাংসের কিন্তু তেল অল্প একটু ভেসে, ভেসে উঠছে। এটা কিন্তু মোটামুটি কষানো শেষ। মানে যখন দেখবেন ঝোল একেবারে শুকিয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে তখন কষানো হয়ে গেছে। এরপর আপনাকে এড করতে হবে পানি। পানি এড করে দিয়ে আমরা আবার এটা ঢেকে দিলাম। এটা ঢেকে, ঢেকে রান্না করতে হবে। বেশ অনেক সময় ধরে এটা রান্না করতে হয়। এরপর আবার ঢাকন তুলে আবার হচ্ছে এটা নেড়ে দিলাম। এখন কিন্তু একেবারে পানি আ আছে। যে কাঁচা পানিটা ইউজ করা হলো এটা কিন্তু একেবারে যখন শুকিয়ে যেয়ে তেল ছাড়বে তখন কিন্তু মাংসটা হয়ে যাবে আরকি। তার আগে কিন্তু এটা নামানো যাবে না।
পানি কমতে শুরু করেছে কিন্তু। দেখুন অনেকটা তেল ছাড়তে শুরু করছে। এরপর মাংসটা একেবারে তেল ছেড়ে দিয়েছে সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। মাংসটা কিন্তু অনেকটা হয়ে এসেছে মানে এবার নামিয়ে নেওয়ার পালা। মাংসটা যখন একেবারে হয়ে আসবে ওপর দিয়ে আবার জিরা ভাজা দিয়ে দিতে হবে, গুঁড়ো দিতে হবে যেটার ক্লিপটা এখন নেই। কিন্তু সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর মাংসটা নামিয়ে নিলেই হয়ে গেল। দেখুন কতটা সুন্দর লাগছে মাংস। এভাবে একবার রান্না করেই দেখুন, দেখবেন খুবই ভালো লাগবে। আশা করি ভিডিওটা সবারই খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং বেল আইকনে চাপ দিয়ে দিতে পারেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।